সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রাশিফলের আলোচনা। আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশির মার্চ মাস ২০২৬ সালে কেমন কাটবে। জানতে গেলে প্রথমেই গ্রহদের অবস্থান একটু জানতে হয়। তাই আপনার রাশির অধিপতি মঙ্গল চতুর্থ ভাবে অবস্থান করছে রাহু, বুধ এবং রবির সঙ্গে। পঞ্চমে অবস্থান করছে শনি এবং শুক্র। অষ্টমে বক্রী বৃহস্পতি এবং দশমে কেতু অবস্থান করছে। স্বাস্থ্য দেখতে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হার্টের বা উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে এই মাসে একটু সেটা বাড়তে পারে। ফুসফুসের সমস্যা এগুলো একটু বাড়তে পারে। সঙ্গে রাগ জেদ অতিরিক্ত মাত্রায় বাড়বে এবং ১১ তারিখ পর্যন্ত ওজন বৃদ্ধি, মেদ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা দেবে। অষ্টমী বকরি বৃহস্পতি যেহেতু থাকবে, ১১ তারিখ পর্যন্ত প্রচুর ব্যয় হবে এই মাসে আপনার। দশমে কেতু থাকছে, ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত সেই শত্রু সমস্যা বৃদ্ধি পেতে পারে। চতুর্থে যেহেতু চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে, মঙ্গল, বুধ, রাহু এবং যে রবি, এখানে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে। এর ফলে আপনার গৃহ পরিবেশ কিছুটা সাম্যতা হারাতে পারে। কিছুটা সমস্যা, নতুন কোনো সমস্যা আপনার গৃহে তৈরি হয়ে যেতে পারে এই মাসে। পিতামাতার শরীর একটু ভোগাবে, সেদিকে নজর রাখুন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে, সেকেন্ড উইকের পর তাদের কিন্তু খুব ভালো একটা সুযোগ আসবে। আর এই পঞ্চম ভাবেই অবস্থান করছে শনি এবং শুক্র। এর ফলে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা প্রেম জীবনের সঙ্গে আবদ্ধ আছেন, যুক্ত আছেন, তাদের কিন্তু প্রেমে সফলতা দেখা দেবে। বহু বৃশ্চিকের বিবাহ ফাইনাল হতে চলেছে এই মার্চ মাসে। মঙ্গল রাহু যেহেতু একসঙ্গে থাকছে, অঙ্গারক যোগ তৈরি করছে। সেই কারণে আপনার রাস্তাঘাটে একটু চলতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ছোট ছোট চোট আঘাত, ছোট্ট রক্তপাত, সামান্য রক্তপাত ইত্যাদি কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যেতে পারে। যে সেই কারণে আপনার সাবধান থাকতে হবে, রাস্তায় সাবধানে চলতে হবে। যারা মানি মার্কেটিং এ আছে, ব্যাংকিং, শেয়ার এগুলোতে যারা আছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সেটা হচ্ছে এই ১১ তারিখের পর থেকে। ১১ তারিখের পর থেকে আপনাদের আরো ভালো কাটবে। মাসের শেষ ভাগটা আপনাদের জন্য খুব ভালো থাকছে। তবে আরো ভালো থাকার জন্য আপনাকে